কনকনে ঠান্ডায় আমাদের উত্তর অঞ্চল কুড়িগ্রাম, আর সেখানেই বর্তমান শীত অনেকটাই নেমে পড়ছে, বিরাজ করছে। আর সেখানে আমাদের যারা এই যে এখানে আলু চাষি যারা আছে, যারা আলু চাষি, তারা নিজেরাই একেবারে সকালে কয়টার সময় আসছেন ভাই? সকাল 6-7টায়। সকাল 6-7টায় এরকম করে আসছেন সকালে একেবারে। আর আইসা এই যে পাশে যে খালগুলো থাকে সেখান থেকে পানি সংগ্রহ করে এই যে এখানে ঔষধ দিচ্ছে, এই যে ঔষধ আছে। এই ওষুধটা হচ্ছে পোকা এবং গরমের জন্য না, ঠান্ডার যে বর্তমান অনেক বেশি ঠান্ডা তার জন্য। তো সত্যি বলতে এই যে এইদিকে দেখেন আলু চাষ, এবং এই উত্তর অঞ্চলে এবার আলু চাষটা অনেক বেশি হয়েছে। এদিকে আলু চাষ আছে, এবং আমি যদি আপনাকে আমি দেখাই যে আমার এই যে আশেপাশে দেখেন এই যে রাস্তার ধার দিয়ে এদিকে অনেক বেশি আলু। তো একেবারে সকালে বলবো যে সকালবেলা উঠেই তারা এভাবেই এই একটা আলুকে পরিচর্যা করার জন্য, যেহেতু ঠান্ডা বেশি তার একটা গরমের প্রয়োজন গাছগুলোর, এবং পোকা ধরছে তার জন্য পানি দেওয়া হচ্ছে। সত্যি বলতে এই আলু চাষগুলো করাটা এত সহজ না। তো সর্বোপরি অনেক বেশি সময় দেওয়া লাগে, অনেক বেশি সময় দিয়ে এগুলোকে রোপণ করা লাগে। এটা কয় মাসের মধ্যে হবে ভাই? কয় মাসের মধ্যে হবে? যে এই 3 মাস। 3 মাস লাগবে। 3 মাস। এটা কি দেশি আলুটা না? হ্যাঁ। আচ্ছা, এটা কতক্ষণে যাচ্ছেন এবার? আর পনে 2 বিঘা। পনে 2 বিঘে যাচ্ছে। তো এবারে পনে 2 বিঘে যাচ্ছে। যাই হোক, উনি কাজ করতেছে, আমরা ওনাকে ডিস্টার্ব করবো না। তো সর্বোপরি আপনার অঞ্চলের কি খবর জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।